চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা একটা নিরামিষ রেসিপি, আশা করি সবাই দেখে বুঝতেই পারছো। শীতকালে যেরকম বাঁধাকপি, ফুলকপি, শিম এগুলো খেতে খুব ভালো লাগে আর পাওয়াও যায় ভালো, সেরকম শীতের সময় কিন্তু আরও একটা জিনিস খুব ভালো পাওয়া যায়, সেটা হচ্ছে কাঁচা টমেটো। সেই কাঁচা টমেটো আর শীতের যে নানা রকম সবজি হয় তা দিয়ে আমি আজকে একটা সর্ষে বাটা দিয়ে ঝাল বানিয়েছি, কিন্তু যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা বলেই দিলাম আমি, যে কাঁচা টমেটো, শিম, ফুলকপি এগুলো দিয়ে একটা কিন্তু আমি সর্ষে বাটা দিয়ে ঝাল বানাচ্ছি, যেটা শীতকালে খেতে খুবই ভালো লাগে। কিন্তু গরম ভাতের সাথে এরকম একটা মেশানো সবজির ঝাল বা যাই বলো হলে খুব ভালো হয় খেতে। এই জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি টমেটো। আমি এখানে 250 গ্রাম টমেটো নিচ্ছি, কিন্তু কাঁচা টমেটো একটু বেশি নিয়েছি, 250 গ্রাম। এছাড়া আমি এর জন্য নিয়েছি ফুলকপি, বেগুন, শিম নিয়েছি। শিমটা হচ্ছে সাদা শিম, আমি পেয়েছিলাম বাজারে, সেই সাদা শিমটা নিয়েছি। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, মানে আমি সচরাচর বাজারে খুব একটা পাই না, যখন পাই নিয়ে আসি। আগে আমরা যখন আসামে ছিলাম আর কি, তখন এই শিমটা খুব ভালো পেতাম, এখানে কিন্তু খুব একটা ভালো পাই না। যাই হোক, পেয়েছি, নিয়ে এসেছিলাম আর আমি নিয়ে নিয়েছি। কিন্তু এখানে আলু একটু ছোট ছোট করে কেটে প্রথমে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে ভালো করে গরম হতে দিতে হবে। তেল গরম হয়ে গেলে প্রথমে আমি বেগুনগুলোকে একটু ভেজে নেব, কিন্তু বেগুনগুলোকে একটু নুন দিয়ে ভেজে নেব। বেগুনগুলো ভেজে নেওয়ার কারণ হচ্ছে বেগুনগুলো যাতে ভেঙে না যায়, সেই জন্য একটু নুন দিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। খুব বেশি একেবারে যে কড়া ভাজা হবে তা না। সাদা বেগুনে কতটা তেল টেনেছে দেখতে পাচ্ছ, যেইটুকু তেল দিয়েছিলাম শেষ। আর আমি এখানে সর্ষে বাটা ইউজ করছি, সানরাইজের যে সর্ষে পাউডারটা হয় সেটা। এটা খুবই ভালো ঝাঁঝ হয়, সেই জন্য আমি এইটাই ইউজ করছি। এইদিকে বেগুনগুলোও কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। দেখো, বেগুন যে ভাজলাম কড়াইতে এক ফোঁটা তেল নেই। যাই হোক, আমি বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু আরও কিছুটা তেল দিয়ে দেবো কড়াইতে। এই তেলটা এবার ভালো করে গরম হতে দিতে হবে। আর এদিকে আমি সানরাইজের যে সর্ষে পাউডারটা সেটাকে একটু জল দিয়ে হালকা করে গুলে নিচ্ছি। আমি কিন্তু দিলাম না, গরম জল না, হালকা এমনি নর্মাল যে জল হয় সেই দিয়ে গুলে একটু রেখে দিচ্ছি। এই সর্ষে পাউডারটা কিন্তু খুবই ভালো হয় খেতে, কোনো মানে ঝাঁঝ খুব সুন্দর থাকে, মনে হয় একদম বাটা। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আমার ভালো লাগে তাই আমি বললাম। এদিকে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। 5 ফোড়ন আমি এখানে চা চামচের 1 চামচ 5 ফোড়ন দিলাম আর কি। দিয়ে ফোড়নটা একটু ভাজা হতে দিতে হবে। ফোড়নটা ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা যে টমেটোগুলো, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু সময় কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। কাঁচা টমেটোর কিন্তু একটা সুবিধা আছে, পাকা টমেটো যেমন গলে যায়, কাঁচা টমেটো কিন্তু ঝট করে গলে যায় না। যাই হোক, টমেটোটা একটু ভাজা হওয়ার পরে এর মধ্যে কেটে রাখা যে আলুগুলো ছিল ডুমো ডুমো করে, সেই আলু আর শিমটাও দিয়ে দিলাম। একে একে সব সবজিগুলোই আর কি এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে এখন ভাজতে হবে। ফুলকপিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে খুব ভালো করে ভাজতে হবে। কিন্তু ভাজাটা বেশ কিছুটা সময় ভালো করে ভেজে নিতে হবে সব সবজিগুলোকে। সবজি যদি ভাজা ভালো হয়, রান্নার টেস্ট কিন্তু অটোমেটিক খুব ভালো হয় খেতে। এই যে সব সবজিগুলোকে দিয়ে এবার ভালো করে মানে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে ভালো করে একটু 5-7 মিনিট ভেজে নেব। কিন্তু ভাজা হয়ে গেলে গিয়ে যে দেখতে পাচ্ছ কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে সবজির, মানে ভাজা হয়ে গেছে। এবার আমি চেরা কাঁচা লঙ্কা দিলাম, তোমরা চাইলে বাটাও দিতে পারো। আমি এখানে 6টা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আর এই যে বেগুনটা যে ভেজে রেখেছিলাম, বেগুনটাও এখন দিয়ে দিচ্ছি। কিন্তু বেগুনটা যেহেতু মানে ভাজা আছে ভালো করে, সেই জন্য কিন্তু গলে যাবে না একদম, মানে অনেক সময় হয় বেগুন একদম গলে যায়, সেই গলে যাওয়াটা হবে না কিন্তু আর কি। এই জন্য আমি বেগুনটা আগে দিয়ে দিলাম কিন্তু এখনই। আর রান্নাটা মোটামুটি হয়েও এসেছে, কারণ সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে গিয়ে। এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে হলুদটাও দিয়ে দিতে হবে। আর এই রান্নাটা না একটু টক টক হবে, যারা বেশ টক টক রান্না খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখো। পরিমাণ মতো নুন আর হলুদটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। নিয়ে তারপরে এর মধ্যে আমি সর্ষের যে পেস্টটা রেডি করে রেখেছি সেটাও দিয়ে দেবো। কিন্তু দিয়ে এটাকে কিছু সময় একটু 5 থেকে 6 মিনিট হতে দেবো, তারপরে এটাকে সার্ভ করে দিতে পারবো। রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। কিন্তু
এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এটা গরম ভাত ছাড়া কিছুর সাথে ভালো লাগবে না খেতে। এটা হচ্ছে মেন কথা। এটা মোটামুটি হয়ে গেছে গিয়ে, যে দেখতে পাচ্ছ রান্না কিন্তু ওভারঅল কমপ্লিট হয়ে গেছে গিয়ে। আর কেউ যদি মনে করো এটা একটু টক ঝাল হবে, সাথে মিষ্টির দরকার হয়, তাহলে একটু চিনি দিতে পারো। আমার এই টক ঝালটাই ভালো লাগে, তাই আমি চিনি দিলাম না। আমি দিয়ে দিলাম এক আঁটি ধনে পাতা ভালো করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে আবারও একটু মিশিয়ে নিতে হবে, একটু খুন্তি দিয়ে হালকা করে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো, কারণ রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে গিয়ে। আমি মিষ্টি দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। আমি দিলাম অল্প একটু সর্ষের তেল, কাঁচা তেলের গন্ধটা খুব সুন্দর লাগে, সেই জন্য জাস্ট অল্প সর্ষের তেল দিলাম। দিয়ে এটাকে এখন আমি সার্ভ করে দেবো কিন্তু, কারণ রান্নাটা আমার পুরো হয়ে গেছে গিয়ে। এটা এখন আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। আবারও একই কথা বলবো, এটা গরম ভাতের সাথেই শুধু ভালো লাগবে খেতে, আর কোনো কিছুর সাথে এই রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে না, কারণ এইটা একদম পারফেক্ট হচ্ছে শীতের দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার জন্য। কিন্তু রান্নাটা খুবই সহজে হয়ে যায়। কিন্তু আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আমার চ্যানেলটাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।